মাত্রা ৮ রিক্টার স্কেলের চেয়ে বেশি হয় এবং সেটার স্থায়িত্ব যদি একটু বেশি সময় থাকে ১ মিনিট বা তার চেয়ে বেশি সময় ধরে যদি ভূমিকম্পটা হয়, তাহলে ঢাকা শহরের অলমোস্ট 75% ভবন ভেঙে যাবে। গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক ভূমিকম্পের কারণ প্রতিকার ও ঢাকার অবস্থান নিয়ে মন্তব্য করে বলেন, দেখুন, প্রাকৃতিকগতভাবেই বাংলাদেশ হচ্ছে দুর্যোগ প্রবণ দেশ। এরই মধ্যে ভূমিকম্প প্রবণতাটা অনেক বেশি, কারণ তিনটা টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট যেটাকে বলি। তো এই জন্য বাংলাদেশ অনেক বেশি ভূমিকম্প প্রবণ। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে ভবন রয়েছে যেগুলি নিয়ম মেনে করা হয়নি এবং বিল্ডিং কোড মেনে করা হয়নি। সো এই বিল্ডিং কোড না মেনে যে ভবনগুলো করা হয়েছে, এগুলিতে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে, ঝুঁকিতে রয়েছে যারা ওই ভবনে বসবাস করে। সো আমি মনে করি ঢাকা শহর অনেক বেশি ঝুঁকিপূর্ণ। পরিণতিটা অনেক বেশি ভয়াবহ হবে যদি ভূমিকম্পের মাত্রা ৮ রিক্টার স্কেলের চেয়ে বেশি হয় এবং সেটার স্থায়িত্ব যদি একটু বেশি সময় থাকে ১ মিনিট বা তার চেয়ে বেশি সময় ধরে যদি ভূমিকম্পটা হয়, তাহলে ঢাকা শহরের অলমোস্ট 75% ভবন ভেঙে যাবে। পুরনো ঢাকা তো অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং মিরপুর, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে অনেক বেশি ঘনবসতি, পর্যাপ্ত রাস্তা নেই ভবনের সামনে এবং বিল্ডিং কোড অনুযায়ী একটা ভবনের সামনে যতটুকু রাস্তা থাকা দরকার এবং ওই বিল্ডিংটার স্ট্রাকচারাল ডিজাইন যেভাবে হওয়া উচিত, সয়েল টেস্ট অনুযায়ী যেভাবে তার কলাম ডিজাইন বা ভবনের ডিজাইন যেভাবে হওয়া উচিত সেভাবে করা হয়নি। ঢাকা শহরের যারা আমরা বসবাস করি, আমাদের জন্য অনেক বেশি লাইফ রিস্ক রয়েছে ভূমিকম্প হলে। দেখুন, ভূমিকম্পটা সম্পূর্ণভাবে আল্লাহ প্রদত্ত, এটার উপর মানুষের হাত নেই। এখানে তো আসলে আমাদের কিছু করণীয় নাই। আমাদের যেটা করা উচিত যে আমরা প্রস্তুতি রাখা, প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ভূমিকম্পের সময় বা ভূমিকম্পের আগ মুহূর্তে বা ভূমিকম্পের পরবর্তী আমরা নিজেদেরকে কীভাবে সেভ করব, হ্যাঁ, এটা যদি আমার জানা থাকে, আমি যদি আমার নিজেকে সজাগ রাখতে পারি ভূমিকম্পের সময়, আমার পরিবারকে যদি আমি অবহিত রাখতে পারি যে আমরা ভূমিকম্পের সময় কী করব, ভবনের ভিতরে থাকলে আমরা কি করব, রাস্তায় থাকলে কি করব, আমার এক্সিট পয়েন্টটা কীভাবে হওয়া উচিত। কয়েক সেকেন্ডের ভূমিকম্প কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু অনেক ব্যাপক হবে। সো আমার আগে থেকেই জানা থাকতে হবে যে আমি ভূমিকম্পের সময় নিজেকে আমি কীভাবে সেভ করব এবং আমার পরিবারকে আমি কীভাবে সেফ রাখবো। সো এই জেনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি আমি মনে করি। সাধারণ মানুষের প্রতি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অ্যাওয়ার থাকা, মানে একটু আগে যেটা বললাম যে ভূমিকম্পের সময় আমি নিজেকে কিভাবে সেফ রাখবো, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইতিমধ্যে একাধিকবার দেখানো হচ্ছে। আমার জেনে নেওয়া উচিত যে ভূমিকম্পের সময় আমার ভবনের ভিতরে থাকলে আমি নিজেকে কিভাবে সেফ এক্সিট নিব বা রাস্তায় থাকলে আমি কিভাবে সেফ এক্সিট নিব, সেফ থাকবো নিজে। সো